গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি ও গো নবী প্যারা নবী তোমারই দরবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার ও গো নবী প্যারা নবী তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার দু জাহানে চলে নবী তোমার জমিদারি আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয় তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয় তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি আমরা নবীর ভিখারি বলেন আমরা কার ভিখারি এইবার যখন হুরদের হাতে হাতে দেওয়া হয় রে ভাই জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি কিছে তোমরা সাজো তাড়াতাড়ি আজ আমার বন্ধু আইব আমার বাড়ি আল্লাহ আকবার কর না এইবার হুরেরা সাজব হুরেরা কয় আল্লাহ গো তোমার বন্ধুর ওজুর পানি কি করব বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা লাগাও এটা তোমাদের জন্য প্রসাদনী এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এইখান থেকেই তো আইসে মেয়েরা সাজতে পারবে কথা কোন ঠিক কিনা যত পারো রে মা মনের মতো কইরা সাজবা যদি তুমি মনের মতো কইরা সাইজা যত রকমের তোমার সাজার পোশাক আছে যত রকমের তোমার প্রসাধনী আছে সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরে হাসাইতে পারো আমি ফতুয়া দিয়া গেলাম তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয় তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয় আজকে বুঝতেছেন মা বোনেরা তো মনে হয় বুঝছে হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাজা লাগবে এটা বুঝবেন না স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকবো কথা কয় না কে কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে বাইজে অস্থির হয়ে যাইব বাজারে গেলে সাইজে বাইজে অস্থির হয়ে যাইব কেজি স্কুলে গেলে ওর বাপ আলাদা কথা কয় না রে আছে না নাই ভাই সময় শেষ এ কি কয় প্যাকেট হয় না বিড়ি বিড়ি প্যাকেট নাকি এবার যাই তা বলে বিরিয়ানি করেছে বিড়ি কয় নাই কিন্তু যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ি প্যাকেট এই বিড়ি ঘর আসে না নাই আরে কি কম মসজিদে গেছি এক ওয়াজের ভিতর মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোতা ভরে রয়েছে আচ্ছা এটাকে হুজুর খাইছে এই বিড়ি ঘর আসে না নাই কথা কম না কে আসে না নাই মুদাবিনুল খামার ভাই আমার কথা না আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না
কথা বল। যদি কোনো ব্যক্তি সহিহ হাদিস নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধইরা মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? এটা কুত্তার দিকে তাকায় দেখো, এটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কয় না কেরে? ও আচ্ছা, আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে আর হাগতেছে? কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে। এ কোন যাইতা মানুষ রে খায় আর আগে? আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাল, এক মুরব্বী কয় কি, কয় হুজুর আপনার সাথে কথা আছে। ওয়াজের শেষে যায় কয় কি, কয় হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়া কইলাম না খাই না। কয় তাহলে এই ওয়াজ আপনি করেন না। কইলাম কে? কয় এটা আপনি বুঝবেন না। কইলাম একটু বুঝান। মুরব্বী কয় কি, হাফ কেজি দুধ খেলে যে উপকার, একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে। এই একটা, কার একটা ভুল আছে? কইলাম কোনটা? কার একটা হলে যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? কইলাম না। কইলাম তাহলে বুঝান। কয় বাথরুমের ভিতর যদি ওইটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না। আপনারা মনে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্য এটাই তো বুঝতেছি নাকি বল। খান কিন্তু আদব বজায় চলেন নাকি বল। এটা কুত্তার দিকে তাকায় দেন, কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, মাথার টুপি মাথায় দিয়ে চাষটালে যায়, পায়ের উপর পা তুলে কয় কি লাগাইছ এটা ঝাঁকা নাকা দেও। কথা কন না কে? আছে না নাই? আমি সর্বপ্রথমে বলে নিছি, হক কথা বলা যাবে তো? জোরে কন। কিছু বদমাইশ হাজি আছে, সারা জীবন আকাম পুকাম কইরা ও হজে যাওয়ার আগ মুহূর্তে 4টে মেয়ে আছে, একটা ছেলে আছে, সব সম্পত্তি ছেলের নামে লিখে দিয়া ও মেয়েরে ফাঁকি দিয়া হজে গেছে। কথা কয় না রে? এই আছে না নাই? ও হজ করে এসে বিরিয়া মাথায় দিয়ে করে ওর চাপার দাঁত খুলে দেওয়া লাগবে। এই আজকে আমি তোরে সার দিচ্ছি, তুই ভাবিস না তুই আল্লাহর কাছে সার পাবি। আমি ফতোয়া দিয়ে গেলাম, বাংলাদেশকে সারা বিশ্বের কোনো আলেম যদি আমার ফতোয়া উল্টাইতে পারে, তুমি হজ করিয়া টুপি মাথায় দিয়া বিরিয়া মাথায় দিয়া সারা দেশ ঘুরা ঘুরা মুরগি দেওয়া দাওয়াত খাইয়া আর এই মুরগির মতো ঠুকায় ঠুকায় যত নামাজ পড়ো কোনো কাম হইব না। যতক্ষণ পর্যন্ত তোমার মেয়ে তোমারে মাফ করবে না, ততক্ষণ পর্যন্ত তোমার জন্য জান্নাতের দরজা খোলা হবে না। আছে না নাই? জোরে কোন। আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। অত ঠিক করেন না, বসাইছেন কোন? আমি তো মা ওই কেউ ফোনই পাইতেছি না। একটা বালিশ নিয়ে আসেন। হ্যাঁ আনলে আর একটা কিছু দেন। হয়েছে এখন, হয়েছে না, হয়েছে এখন, হয়েছে এখন মোটামুটি একটা ভাব হয়েছে না? চলবনি? এই মুরব্বীরা কথা কও, চলবনি? এই যুবকের আওয়াজ দাও, চলবনি? আজকে ওয়াজ করে তামা তামা ঘুরে আলাম, চলবনি? এই যুবকের আওয়াজ দাও, চলবো? তুই তো আর নামা ও যে ধমক দিছি ও তাও এটা নামাইছে, তা বলো প্যান খুলে নাই। এই এখন লোক আসে করতে গেলে পিছনে যারা আসবে তারা আর বসার টাইম নাই, আর আপনারাই থাকেন, যারা ছিল তারাই শুধু আসেন, একটু সামনের দিকে আসেন ভাই, সবাই একটু সামনে দিয়ে ফাঁকা জায়গাগুলো আগে পূরণ করে। 3 জায়গায় শয়তান ঢুকবে, কিন্তু একটু পরে শয়তান এসে কইব কি কান ধরে কইব, কয়
উঠবি না? কয় না, ওয়াজ ভালোই লাগতেছে। কয় তো চলো একটা বিড়ি খা আসি গিয়া। আসেন আসেন একটু জিকির করতে আসেন। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা কুল্লা, লা ইলাহা আরো জোরে, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আচ্ছা, আপনারা কি সবাই রাজি আছেন? আমি কি তৃতীয় কথা বলতে পারবো? জোরে কোন। তাহলে নামাজ চলবে না বন্ধ হবে? কোরআন তেলাওয়াত চলবে না বন্ধ হবে? মুখ দিয়ে তো ভালোই কও। সকালবেলা আমরা ছোটবেলায় দেখছি, মুক্তবে পড়ছি, প্রত্যেকটা ঘরে ঘরে মুরব্বীরা কোরআন তেলাওয়াত করছে। আর এখনকার মুরব্বীরা ফজরের নামাজ পড়ে দূর দিয়ে যা চাষটালে বসে। কথা কয় না রে, আছে না নাই? আর দুই একজন যা নামাজ পড়ে দেখবেন, নামাজ পড়ে মাথার টুপি মাথায় থাকে, ও কোদালটা কান্দে খেতে আল সোজা করবে যায়, আল এমন ভাবে কাটে, কাটতে 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 আর একজনের ক্ষেতের ভিতর দেড়াত ঢুকে যায়। কথা কয় না কে, আছে না নাই? আবার জহরের নামাজে আজান দিলে ও দৌড় করে কোদাল ফালা থিয়া টুপি মাথায় দিয়ে মসজিদে এসে সামনের কাতার দ্বারা কয়, কাতার সোজা করো। একবারে কওয়া যায় না? কি কয়? কাতার সোজা করো, নইলে নামাজ হইব না। তোর চাপা হিসাবে বাইরে না দরকার। হাই বদমাইশ, কাতার সোজা করা লাগবে এটা বোঝোস, ক্ষেতের আল সোজা করা লাগবে এটা বোঝো না? আছে না নাই? জোরে কও। এই টাকারে কই নেই, সাউন্ড সিস্টেম লোক ওরা আরো জোরে কয়। আপনারা মনে রাগ করতেছেন যে ওয়াজ তো আগেই মোটামুটি ভালো ছিল, এখন আবার কি হয়? এগুলো বলার দরকার আছে না নাই? জোরে কোন। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আপন ভাই বিপদে পড়ে ফিরেও তাকায় না, আছে না নাই? আর কোনকার এতা নেতা খেতার জন্য রাস্তায় নামে জীবন দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন। ওই তোর ভাইয়ের সাথে যত শত্রুতা হোক, তুই 10 বছর কথা বলস না, 15 বছর কথা বলস না, কিন্তু তুই এখন মরবি, তোর ভাই খবর পাইলে আগে পাগলের মতো এসে তোকে মাটি দিব। কিন্তু তুই যেই নেতার জন্য রাস্তায় নেমে জীবন দিলি, তুই মারা যা, ওই নেতাকে ফোন দিলি, কব আমি মিটিংয়ে আছি, ওরে মাটি দে। কথা কয় না রে। ও দরদি ভাই রাখবে না ভাইয়ের ইমান, একই মায়ের দুই সন্তান, কেহ ভাইজান কারো দিকে ফিরে চাইব না। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। আইবার কতইটা যাবে, ভণ্ডরা ক্ষমতা পাবে। নারীরা বাজারে যাবে, নারীরা মার্কেটে যাবে, নারীরা বেপরদায় থাকবে, বাধা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? এবার বলেন, মসজিদ বাড়ছে না কমছে? মাদ্রাসা বাড়ছে না কমছে? হুজুর বাড়ছে না কমছে? গুতাগুতি বাড়ছে না কমছে? কি গরিব ভাঙ্গো, একটা ভাঙ্গো 3টা কিনবি না? হ্যাঁ, ও গরিব দোকানদার। এই জন্য তো মনে মনে ভাবতেছে গরিটা ভাঙ্গুক, গরিটা ভাঙ্গুক, মনে জিকির করতেছে যে হুজুরকে একটা জানি গরিব। এটাও আমার না, কিন্তু এটা ইন্ডিয়ার থেকে গিফট করছিল। এই দেখেন সোনাটা, এটা বাংলাদেশে পাওয়া যেত না,
এই ইন্ডিয়া থেকে কি বুঝদা এই আবার কেন না কিনে নিয়ে যাবো কি ভাই ওয়াজ চলবনি? সবাই রাজি আছেন? কারা কারা রাজি নাই একটু হাত তুলে দেখান। আমার ঘরে জ্বালা বাইরে জ্বালা জ্বালা বাটপাড়ার মাহফিলে এই যে সামনে মুরব্বির কারণে। যাই না বুঝে হাত তুলছে নাকি? রসে রসে জোশে তুলে বলাইছে। আল্লাহ প্রত্যেকটা পাগলদেরকে কবুল করুক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমি সর্বপ্রথমে আপনাদের মাঝে সালাম দিই। সালামের আদান প্রদান চলবে না বন্ধ হবে? একসাথে বলো, চলবে না বন্ধ হবে? শুকরিয়া আদায় করছি কার? আর একটু জোরে কোন কার? আল্লাহ বলছে সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7, ওয়া ইস্তাআযানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলে যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ নিয়ামতটাকে বাড়ায় দেবো। জোরে কোন সুবহানাল্লাহ। আর শুকরিয়া আদায় না করলে আমি আল্লাহ নিয়ামত ছিনাই দেবো। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, শক্ত আযাবে গ্রেফতার করবো। জোরে কোন নাউযুবিল্লাহ। যেই ব্যক্তিটা রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়ে, আমার রাসূল বলছে ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লা আলাইহি সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিআশরান। যেই ব্যক্তিটা আমি রাসূলের উপরে একবার দুরূদ শরীফ পড়বে আমার আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করে। এবার আপনারা বলেন রাসূলের দাম আছে না নাই? নবী কয় নাম্বার? জোরে কোন, আরো জোরে হাত তুইলা কও, আরো জোরে। জোর হলো না? এই 5টা আঙ্গুল তুলছে কে? মনে করছে আমি গোনা বুঝি না? তুমি যত শিক্ষিত হও, একজন অঙ্কের টিচার 1000 অঙ্ক জানুক, রিক্সা চালকের কাছে কিছুই নাই। উনি ড্রাইভার রাখছে, ড্রাইভার যাওয়ার সময় এই যে আপনাদের রাস্তায় এদিকে কি যেন একটা জায়গা আছে, যাওয়ার সময় রাস্তার ভিতর দিয়ে পানি থাকে। ওই যে এদিকে যাওয়ার সময় নাম করে পারতেছি না, হ্যাঁ হ্যাঁ দুবলি ওইদিকে রাস্তার ভিতর দিয়ে যাওয়ার সময় পানি। তো ড্রাইভার তো জানে কোন জায়গায় কতটুকু পানি। তো ড্রাইভার আগে নাইমে চেক করতেছে, দেখে এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায় হাঁটু পানি, আর এক জায়গায় মাজা পানি। এখন অঙ্কের মাস্টারকে কইতেছে স্যার এক জায়গায় এই পরিমাণে, আর এক জায়গায় এই পরিমাণে, আর এক জায়গায় এই পরিমাণ, আর এক জায়গায় মাজা পানি। তো কয় দাঁড়া আগে গড়ে হিসাব করি। গড়ে হিসাব করে কইতেছে এক জায়গায় এই পানি, এক জায়গায় এই পানি, আর এক জায়গায় এই পানি, আর এক জায়গায়, তাহলে গড়ে হিসাব করে এই পর্যন্ত আসে, মানে একটু কমে আসে। তাহলে চালা দেখি উনি গড়ে হিসাব করছে। আচ্ছা যতই গড় হিসাব করুক, পানি যেখানে মাজা পানি হন থেকে কমান পারবো না, হ্যাঁ কি গড়ের হিসাব চলবো না? জোরে কন। তা তুমি যতই বোঝো ইসলাম নিয়ে বাড়াবাড়ি করা যাবে না, কথা কন ঠিক কিনা? সমাজের ভিতর মানুষ আছে কিছু ইসলামের কথা বললে হুজুরে কথা শুনলেই শরীরের ভিতর আগুন জ্বলে। এরকম পাগল ছাগল আছে না নাই? চিন্তা করে না যে কে হুজুর ছাড়া চলে না। তুই জন্ম নিছস, পৃথিবীতে আইছস, জন্ম নেওয়ার সাথে সাথে তোর ডান কানে আসান, বাম কানে ইকামত দেওয়া হয়েছে। জোরে কোন। তারপরেও হুজুরকে অনেকে চেনে না, আবার মরার পরেও তোর হুজুর লাগে, আছে না নাই? সারা জীবন করলি রে তুই সেই মোল্লা রে গিনা, মরার পরে কাছে লাগবে একবারও ভাবলি না। এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না, এই মোল্লা না তাকিলে তোর মার বিয়া হইতো না। এই মোল্লা রে সারা তোকে কবর দিব না, এই মোল্লা রে সারা তোকে দাফন দিব না। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে মোল্লার দাম আছে না নাই? জোরে কোন। বন্ধুরা রে আমার, এইবার আমি মূল আলোচনায় চলে যাই, ভালো করে শুনে নাও। আমরা নবী পাইলাম 1 নাম্বার, আবার আমরা এমন উম্মত হইলাম রে ভাই, যতগুলো নবী আছে সব নবীর চাইতে দামি নবী আমার নবী। যতগুলো উম্মত আছে রে বন্ধু, সব নবীর উম্মতের চাইতে দামি উম্মত হইলাম আমরা। তাহলে উম্মত হিসেবে আমরা কয় নাম্বার? জোরে কোন।
আরে যতগুলো নবী আইছে রে ভাই, সব নবী কিন্তু কিতাব পাই নাই। যতগুলো নবী কিতাব পাইছে, এই নবীরা যখন চইলা যায় আল্লাহ কয় ওই কিতাব চলবে না। নবী যখন চইলা যায় কিতাব চইলা যায়। ঈসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। মুসা নবী চইলা গেছে, কিতাব চইলা গেছে। আমার মুরব্বী বাবা জিরা গো, আমার নবীরে আল্লাহ এমন ভালোবাসে গো। নবী এক নাম্বার, উম্মত হইল এক নাম্বার, কিতাব দিল, কিতাব হলো এক নাম্বার। আমাদের এমন একটা কিতাব দিয়েছে যেই কিতাবের শুরুতে আমার আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি। আমি আল্লাহ এমন একটা কিতাব দিলাম, এই কিতাবের ভিতর ভুল তো দূরের কথা, সন্দেহ নাই। কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তি বলে কোরআনের ভিতর ভুল আছে অথবা বলল সন্দেহ আছে, এই কথা বলতে দেরি ওর সব পার। কি ঠিক আছে রে? কে বলে সাহস পাইব? জোরে কোন বন্ধুরা রে আর ভালো করে শুইনা নাও। রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বন বাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মাঝে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত মারে ফতি একই জিনিস একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আচ্ছা ওয়াজ কি ভাই চলবো নি একটু? যদি আপনারা অনুমতি দেন তাহলে এটা খুলে বলে নেই, তোরা তো পামতে লাগবো না। এতগুলো মুরব্বী রয়েছে, কেউ কথা কোনো আগে করতেছে, খুলে নেন। এই পর্যন্ত শেষ, আর জানি কইস না। আল্লাহ আকবার কোন। এই শুধু ওয়াজ শুনলে হবে না, ওয়াজ বুঝতে হবে। কথা কোন ঠিক কিনা? আমি যে বললাম, হয়তো যারা হাজি আছে তারা একটু ভয় পাইছে, কষ্ট পাইছে। যারা হুজুর আছে তারা একটু কষ্ট পাইছে। কষ্ট পাইলে আমার কিচ্ছু করার নাই, যেটা সত্য সেটা বলতেই হবে। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদাত, একটা হচ্ছে আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। কথা কোন না কে? আল্লাহর হক, তুই সারা জীবন নামাজ পড়স নাই, তুই সারা জীবন সুদের ব্যবসা করছস, তুই আর সারা জীবন রোজা রাখস নাই, এত অন্যায় করছস। আজকের আলোচনা শোনার পরে যদি মনটা দুর্বল হয়ে যায় যে আল্লাহ আসলেই কথা ঠিক, ভুল করে ফেলাইছি, আল্লাহ আজকে তওবা করলাম, আর জীবনে কোনোদিন খারাপ কাজ করব না, আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না, আর কোনোদিন রোজা ছাড়বো না। আল্লাহ তুমি এই মুহূর্তে আমাকে মাফ করে দাও। আল্লাহ মাফ করতে পারে কি পারে না? কিতাবের ভিতরে আসছে যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করতে পারে, আল্লাহ বলে ইন্নাহু ওয়া তাওয়াবুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা তাওবাকে তওবা কবুল করি এবং তামাম জীবনের গুনাহ মাফ করি। সবাই কোন আমি খুব খুশি, কাম হয়ে গেছে। ওই যে বলছিলাম হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদত, একটা আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক নষ্ট করে যদি তুমি তওবা করে মাফ চাও, আল্লাহ মাফ করবো। আর বান্দার হক যদি নষ্ট করে করে কান্দো, কাম হবো না। এটাই আমার রস, চলবনি। কথা কও না কে? সমাজের কিছু পোলাবান আছে দেখবেন বাপ মা বাচ্চা থাকতে ভাত দেয় না, মরে গেলে সারা গ্রামের মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কয় না রে? আপনারা তো কথা কবেন, এটা হুজুররা কইবে না, আপনাদের কওয়া দরকার। হুজুররা এই দাওয়াতে যা ডুব পরে পরে গরু টেনে টেনে খায়, হাই রে মজা। ওর প্রতিবাদ করার দরকার। আব্দুর রহিম ভাই দাঁড়াও, এই বাটপাড়া গ্রামে এত সুন্দর একটা আয়োজন করছাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, জানতে চাই তোমার বাপ মা বাইসে থাকতে ভাত দিছাও নাকি? কও কয় না কে? এটা কি হুজুর কয়? কারণ এই কথা কইলে তো গরুর গোশত খাওয়া বন্ধ হয়ে যাবে। না রাগ করতেছেন মনে আপনারা? আমি কি দাওয়াতের বিরোধিতা করতেছি? আমার কথা হলো, যেই সন্তান বাপ মারে ভাত দেয় না, ওই সন্তানের দাওয়াত আমরা চাই না। কথা কন না কে? ওয়াজ কিন্তু আমার না,
ভাই এত ওয়াজ শুনছেন, এত ওয়াজ আপনারা শুনছেন, এই ওয়াজ রাখেন। আর আমি যে কয়েকটা কথাগুলি বলে যাই, যদিও তিতা, সকালবেলা মিলাইবেন কথাগুলো বাস্তব। কারণ আপনি যত ওয়াজ শুনছেন হে ওয়াজ ফালা দিতে বলিনি, ও ওয়াজ রাখেন। তা আমার ওয়াজটা আপনি ভালো করে মনে করেন যে আল্লাহ তাআলা বলছে ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউযি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলি লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। আল্লাহ বলছে তোমার মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কে? জোরে কয় না কেরে? আর আমার নবী বলছে হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? আর তুমি কোন বদমাইশের পাল্লাই পড়িয়া তোমার বাপ মা বাচ্চা থাকলে তুমি বাদ দিলে না, বাচ্চা থাকতে তাদের চিকিৎসা করাইতে পারলে না, আর মরে গেছে তুমি গরু জবাই করে সারা গ্রামের মানুষকে খাওয়াও। এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কও না কে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মোহনা মাঘার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে আসে না নাই? আপনারা মনে রাগ করতেছেন? আমি কি ওয়াজের বিরোধিতা করলাম? দাওয়াতের বিরোধিতা করছি? আমার কথা হলো যে সন্তান বাপ মারে ভাত দেন ওর দাওয়াতের দরকার নাই, আর যেই সন্তান বাপ মারে বাচ্চা থাকতে ভাত দিবে ওর গরু জবাই করা লাগবে না। ওর যদি ব্রয়লার মুরগি জবাই করা আমার মতো হুজুরকে দাওয়াত দেয়, আমি আত্মা ভরে দোয়া করব। গড়ি ধরে রাখেন, 12টা বাজলে কইেন। আমি আগেই বলছি ও আছে ভিতর ঢোকা যায়, চলবো পিছনের বাইরে চলবো নি? আমার যুবক বাইরে আওয়াজ দাও, চলবো নি? তুমি যার লাগি এমবি বড় তার তো বাটন ফোন, ওরে কেমন কইরা বুঝবে রে সে, কেমন কইরা বুঝবে রে সে ডিজিটাল তোর মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন, মেসেজ করলে সিন করে না, দেয় না যে রিপ্লাই, ভিডিও কলে বলবা কথা ক্যামেরা তার নাই রে, ক্যামেরা তার নাই। ওরে ডিজিটালে যুগ জামানায়, ডিজিটালে যুগ জামানায় ইয়া না লক তার মন। তুমি যার লাগিয়া, তুমি যার লাগিয়া এমবি বড় তার তো বাটন ফোন। মুরব্বী কয় গা এ কি বুঝছে ভিডিও কলে কি কি করে তা কি বোঝে? এটা হলো যুবকদের জন্য। কি যুবক বাইরে ঠিক আছে নি? দেখো মুরব্বী আবার রাগ করতেছে রে, আপনার তাও কমনি এ হুজুর পাইছে রে একের।
আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। আইলো কি জামানা বুঝাইলে বুঝাসে না, নামাজ রোজা করে না, মেয়েরা পর্দায় থাকে না। পিতা মাতার পেটে বাত নাই, পিতা মাতার পেটে বাত নাই, ছেলে প্রেমের দেওয়ানা 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 দেওয়ানা। মোবাইলের জামানা লেখা পড়া হইল না, রাইতে বিছনায় থাকে না, হ্যালো হ্যালো সারে না। আছে না নাই বন্ধুরা রে আওয়ার আমার নবী রহমতের নবী রে, আমার বাট বাড়া যুব সমাজবাসীরা ভালো করে শুই না নাও। আমার নবী এমন একজন নবী গো, আমার পূর্বে তার পূর্বে যেই বক্তা আলোচনা করলো, আমার রহমতের নবী যখন ওযু বানাইতো, এই ওযুটা এত সুন্দর ছিল গো। আমার বাটু বারাবাসীরা এইবার চলেন যাই কোরআনুল কারিমের ভিতরে 15 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠায় সূরা বানী ইসরাইলের 1 নম্বর আয়াত। আল্লাজি আমার আল্লাহ তাআলা সুন্দর করে तमाम পৃথিবীর মানুষকে ডাক দিয়ে জানায়া দেয়, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমার নবী যাইব আল্লাহর বাড়ি, নবী আমার ওযু বানাই তাড়াতাড়ি। আমার নবী যখন ওযু বানাই গো, আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল আমার বন্ধু নবী ওযু বানায়। আমার নবী ওযু বানাইব, এই ওযুতে আমার বন্ধু নবী আইব আমার বাড়ি। আমার বন্ধুর ওযুর পানিটা এই জমিনের মধ্যে বিফলে যাইতে দেব না। আমার বন্ধুর ওযুর পানিটা নিয়ে আসো তাড়াতাড়ি। আল্লাহু আকবার কোন একসাথে। আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান। আরে গেলেন নবী আয়া আরশে, নবীর প্রকাশে জুতা মুবারকের দুলি, জুতা মুবারকের দুলি আমার বুকে রাইখা যান। আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান, আমার নবী আল্লাহর মেহমান। আল্লাহ বলে কম নাকি কে কইতেছে? আল্লাহ বলে বন্ধু আমার আরজি যত শুনিব আপনার, যা চাইবেন তা পাইবেন, যা চাইবেন তা পাইবেন, করব না গো অপমান। আমার নবী আল্লাহর মেহমান। বলেন আমরা সবাই ভাগ্যবান। আল্লাহ কইতেছে যা চাবেন, যা চাবেন, যে যেটার পাগল সে তো সেটাই চাইবো। কথা কোন ঠিক কি? এই যে কিছু পোলা আবার মনে মনে ভাবতেছে আমি যারে ভালোবাসি ওটাই যদি পাইতাম রে। যারা ক্ষমতার পাগল তারা মনে মনে ভাববো আমি যদি ক্ষমতাটা পাইতাম। কথা কোন না গিয়া? এই সমাজের ভিতরে, এই গ্রামের ভিতরে আমি যদি সবচাইতে বড় লোক হইতাম। আছে না নাই? আমার নবী কিচ্ছু চাই না। এবার আমার নবীকে কইতেছে যা চাবেন তাই পাবেন। চান? আমার নবী সুযোগ পাইছে। আল্লাহু আকবার কোন। আমার নবী এইবার চাবে, শুনবেন নি? আরে উম্মতেরি গুনাহ লইয়া
কান্দিয়া গো উম্মতেরি গুনাহ লইয়া খুদার কাছে কই কান্দিয়া গো উম্মত রে যায় জান্নাত দিয়া উম্মত রে যা জান্নাত দিয়া শান্তি দাও হাবিবের প্রাণ আমার নবী বলেন আমরা সবাই ভাগ্যবান আমার নবী আরো আমরা সবাই ভাগ্যবান আমার নবী আল্লাহু আকবার কোন তাহলে আমার নবী যাবে কার বাড়ি জোরে কোন বন্ধুরা রে আমার নবী যাইব আল্লাহর বাড়ি আনবে কি নামাজ আনবে কি নামাজ কয় ওয়াক্ত জোরে কোন 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ দান করছে রে ভাই এই নামাজটা আবার কাদের জন্য ভালো করে শুনে নাও আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিল সূরা আনকাবুত আয়াত নম্বর 45 ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কই নিশ্চয় নামাজ অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে কথা কোন ঠিক কিনা আর আমাদের সমাজের মানুষ নামাজও পড়ে গো ফজরের নামাজ পড়া বাড়ি বাড়ি যা কয় তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই কথা কয় না রে এরকম সুদখোর আছে না নাই এই ছোটবেলায় আমরা পায়খানা করতাম ছোটবেলায় পোলাপানের পায়খানা দেখতাম ছোটবেলায় যদি পোলাপান পায়খানা করছে পিছন থেকে কুত্তা এসে সাইটা খাইছে কথা কয় না কেরে পোলাপান তোরা জানি বেশি কথা বলিস না তোরা এটা বোঝোস তোরা দেখছাস এটা কবে যে মুরব্বীরা এই মুরব্বী কথা কন ঠিক কিনা কুত্তা ঘু খায় নাই আরে যখন পোলাপান এক জায়গা যেটা সত্য এটাই তো কইতেছি এখানে একটু পায়খানা করে সামনে গেছে পিছন থেকে কুত্তা সাইটে গেছে আর ও যে সাইটে খাইছে মনে হয় যে কত স্বাদই যে ওর কাছে লাগছে কথা কন না গিয়া হেই কুত্তা এই গু খা বাদ দিছে আমরা রাস্তায় গু পরে থাকলে কুত্তা গু খায় দেখছেন জীবনে আর খায় সব কুত্তা বৈঠক দিলে মিছিল করলো আন্দোলন করলো আমরা আর গু খাবো না মানুষের গু মানুষ খাওয়া ধরছে ওরাই খাই গা এই সুদখোর আছে না নাই এই আজকে চলবো রে ভাই আপনারা মনে রাগ করতেছেন ভাই হ্যাঁ অত পাম দিয়েন না খুব পাম এত রাইতে তুলছেন চিন্তা করছেন গত রাত্রে গাইবান্ধা করে আসছি এই যে আজকে একটা ডেটটা ফাঁকা হয়েছিল পাইছে রংপুর দেওয়া আসলো না আমি ডায়েরিও দেখাইছি রংপুর ওনারা কাইটা আর এক ডেটে গেছে এই ডেটটা খালি হয়েছে আর এই যে খপ্পস করে ধরে নিয়েছে আর ওরা চিন্তা করছে এই হুজুরকে তুলে দিয়ে কি আমি ওর চোখের দিকে তাকায় দেখি ওর চোখ দিয়ে টল টল করতেছে মানে ও মনে কান দেওয়া লাগবো আমি ওরা ডাক দিছি এই আমার সাথে প্রথমে কথা কইছি গেলা ওকে আমি ডাক দিয়ে কই শোনা কি হয়েছে ও মানে কথাই ঠিকই মতো করতে পারে ওরা চিন্তা করতেছে দাওয়াত দিলাম কি আইলো কি হ্যাঁ রাসেল ও চিন্তা করছে দাওয়াত দিলাম কারে আইলো কিনা মানে ভিডিও দেখছে তা আমি ওকে বুঝাইতেছি টেনশন করো না যা কিছু হয় আল্লাহর পক্ষ থেকে হয় কথা কন না কে কার পক্ষ থেকে সম্মান দেওয়ার মালিক কে আরো জোরে আমি যখন ইন্ডিয়াতে যাই ওয়াজ করি আমি ইন্ডিয়ার মানুষকে কথা বলি যে আমার সাথে কথা বলতে হবে কারণ আমি বাঙালি এই জন্য ইন্ডিয়ার মানুষের আমার ওয়াজ দেখবেন ইন্ডিয়ার মানুষ আমার সাথে চিল্লে চিল্লে কথা কয় আপনারা একটু বলতে পারবেন না ভাই বলা যাইব নি আর একটু ওয়াজ চলব নি তাই না একটু 12টা পর্যন্ত কিন্তু নেওয়াই লাগবে ভাই আর মাত্র 20 আর মাত্র সময় আছে মিনিট হলো 20 আগামী বছরে পারলি দাওয়াত দিস না পারলি না দিস প্রতি বছরই আপনাকে দিব আরো 1 ঘন্টা 20 প্রতি বছরই আপনার দাওয়াত আমি দিয়ে দিই আমার তরফে এই গ্রামের ভিতরে এরকম মজা নাই অত পাম দিও না তুমি যত পামই দাও 12টা পিছনের বাইরে চলবনি
আরেকটু জোরে বলে চলবনি? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার নবী নিয়ে আসবে নামাজ, কি নিয়ে আসবে? জোরে কোন? এই নামাজের দাম আছে না নাই? আরে আমার আল্লাহ কয় ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে। আর আমার নবী বললেন, উমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস, আনি বনি উমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, লা ঈমানা লিমান লা মানাতা লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীনা লিমান লা মানাতা লাহু, ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীনি কামাওদিউর রাসি মিনাল জাসাদি। আমার নবী কয় যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, কথা কোন ঠিক কি না? যার ভিতরে পবিত্রতা নাই রে ভাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই, কথা কোন ঠিক কি না? ওই আত্তালি দিস না জানে এবার, তাহলে নামাজের দরকার আছে না ভাই? কয়েক তো জোরে কোন? আরো জোরে। এইবার শনিবার যাই, রবিবার যাই, মসজিদে মুসল্লি নাই, শুক্রবারে জায়গা নাই, কথা কই না? আরে এমন মুসল্লি আমরা হইলাম সারা সপ্তাহে খবর নাই, অথচ জুমার নামাজে সিরিয়াল নাই। আবার হেই নামাজে দাঁড়ায় দাঁড়ায় ইমাম সাহেব নামাজ শেষ করার আগে ডাইনে বামে ঠিক মতো ক্লিয়ার করেই না, ও আগেই উঠে দৌড় দেয়। আর কি হাগা আইছে নাকি? ভাই আপনার মনে কষ্ট হইতেছে? ওয়াজও করতে হবে, আবার ওয়াজের ভিতরে কিন্তু আবার ওয়াশ করা লাগবে, না করলে জনগণ বুঝবে না, কথা কোন ঠিক কিনা? আবার তারপরে পর্দা নিশু আবলা সবলা মা ও বোনেরা আছে, ওরা তো চিন্তা করতেছে দিতেছে, আগারে দিতেছে, আমার তার দিতেছে না, আছে না নাই? কথা কও না কে? ওরা কিন্তু খুব খুশি, কিন্তু মা বোনদের যে গোপন কথা আমি জানি এটা কিন্তু ওরা বোঝে নাই। এখন বর্তমান ডিজিটাল যুগ, কি যুগ? আগেকার মহিলারা মোটামুটি ভালোই ছিল, আগেকার মহিলারা ভালো ছিল, আর এখন বর্তমান যে ডিজিটাল যুগের মেয়েরা আসছে এরা কিন্তু আর আগের মতো নাই। আর এখন সবচাইতে ভয়াবহ খারাপ অবস্থা, বর্তমানে কিছু যুব সমাজ যারা বিয়ে শাদী করে বইয়ের পামে পড়ে মাকে কষ্ট দেয়। এই এরকম মাগা আছে না নাই? যেই সন্তান বইয়ের পামে পড়ে মায়ের মনে কষ্ট দেয়, এটা হলো আন্তর্জাতিক মগা। জোরে কোন কথা ঠিক কিনা? এই নতুন ডিজিটাল নতুন বউটা বিয়ের 2 মাস পরেই ঘরের ভিতর যায় স্বামীরে ডাক দেয়, এই শোনা, বলবো নাকি? আচ্ছা মহিলারা যদি আবার বিরুদ্ধে কথা কয় আপনারা আমার হাতে থাকবেন তো? আচ্ছা এই ডিজিটাল মেয়েটা এসে ডাক দেয়, এই শুনছো? এখন মগা ধীরে ধীরে ঘরের ভিতর যায়, তাহলে না জানি একটা ভালোবাসার কথা হইব, তা না, ও ঘরের ভিতর যখন মগা ঢুকছে মগি কান দেওয়ার আমি আর তোমার এই বাড়ি থাকবো না, আমি বাপের বাড়ি যাবো। কি হয়েছে? মগি বিচার দিতেছে মগার কাছে, কয় তোমার মায়ের সাথে খাইতে বসি, তোমার মায়ের চোখের ভিতর দিয়ে ময়লা জমে থাকে, ওইটা দেখলে কি খাউনের রুচি হয়? আছে না নাই? আর এই মগা বিচার করে, মগা মগিরে কয়, শোনা তুমি আগে খাইও নইলে পরে খাইও, ওর জুতো দেয়া বাইরে না লাগবো, কথা কই লাগে রে? ওই তোর বিচার করার দরকার ছিল, মগির মাথায় হাত বুলিয়ে দিয়ে সুন্দর করে একটা আদর করে, শোনা এরকম ভাবে কথা বলো না, তুমি তো পাইছো এখন বর্তমান রাইস কুকার, কিসে রান্না করে? জোরে কোন? তরকারিটা রান্না করো তুমি এলপি গ্যাসে, তুমি তো সুখে রান্না করো,
আর এই গ্যাসের বোতল অর্জন করাইতে যায়, রাইস কুকারটাও অর্জন করাইতে যায়, আমার মা সোলের পাতা বনের পাতা কুড়াইয়া আমার মা আমার জন্য দুয়ার ভিতর দেয়া চোখটার ভিতর দেয়া এমন কষ্ট পাইছে, ফু বেড়ে বেড়ে রান্না করছে, যার কারণে আমার মার চোখটা তাড়াতাড়ি নষ্ট হয়েছে। এমন কথা বলো না। আলহামদুলিল্লাহ, আমার যুবক ভাইয়ের আওয়াজটা কি বোঝা গেছে যে এলাকার যুবক পোলাবান কিছু আছে। আমার যুবক ভাইরা আল্লাহ কবুল করুক, সবাই করে আমিন। এই সারা বাংলাদেশ সব আমি প্রত্যেকটা জেলা আমি প্রোগ্রাম করছি, ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এই রকম একটা ভোল্টেজ ওলা পোলাবান পা খুব কঠিন আছে, কারণ এখনকার মুরব্বীরা আওয়াজ দিতে পারে, যুবকরা আওয়াজ দিতে পারে না। এই জন্য তো ফেসবুকে দেখি মুরব্বীরা 80 বছরের বুড়া 16 বছরের, আর বর্তমানের কিছু যুবক পোলাবান কি বিয়ের কথা কইলে আটুর সাথে আটু বাড়ি খায়। কথা কয় না রে, আছে না? মুরব্বী খুব খুশি হয়েছে। আচ্ছা এবার বলেন, বউয়ের কথাই কি মায়ের কষ্ট দেওয়া যাবে? ওই বউটারে যদি বোঝাইতো যে শোনা এভাবে কথা বলো না, আমার মা যদি কষ্ট পায় আমিও কষ্ট পাই, কথা কন না কে? আর সমাজের ভিতর চাকর কিছু মাতবার আছে না নাই? 5 টাকা দামের তিতা চা খায় 2 নাম্বার বিচার করে, এরকম বিচারক আছে না নাই? এই 5 টাকা দামের তিতা চা ওই জামিরতা বাজার, আপনাদের এইদিকে বাজারে যায়, এই মগায় বাজারে যায়, ও আসেন আসেন, এই ওয়াজ করতেছি, এরা আবার ওদিক চাইতেছে, মানে ওয়াজের ভিতর কইতেছি। হ্যাঁ, মগা মাতবারে ডাক দেয়, মাতবার সাপ আসেন, এই মাতবাড়িকে একটা চা দাও। এবার মাতবার চা নিছে, চা নিয়ে মাতবার খায়, আর কয় কে রে তোর মন খারাপ কে? কইেন না, আমার মা খালি আমার বউয়ের সাথে ঝগড়া করে, ভালো লাগে না, আমি সকালবেলা আসতেছি যা। ও 5 টাকা দেবেন চা খায়, ও যা বিচার করে। এই আব্দুর রহিমের মা দাঁড়াও তো, কই তুমি? কই কি হয়েছে? কয় এই বুড়া বয়সে নামাজ পড়া বাদ দে, খালি ঝগড়া করো। যাও তোমার ছেলেকে ভিন্ন করে দিলাম, ওরা আলাদা খাই গিয়া। এটা কি বিচার হয়েছে? জোরে কর। ওই মাতবারেও জুতো দিয়ে বাইরে লাগবো, কথা কর না কে? মাতবারে উচিত ছিল, সাবধান, মায়ের নামে বাপের নামে কোনো বিচার চলবে না, কথা কোন ঠিক কিনা? আপনি মনে রাগ করতেছেন যে এরকম ওয়াজ কি তাই কেউ করে? আল্লাহ আকবার কোন। আগেকার সময় আমরা রান্না বান্না খাইছি, এই যে মুরব্বীরা বিচার সাক্ষী দিবে, 7 জন 8 জন সদস্যর রান্না করছে মা, আধা পোয়া 1 পোয়া সরষের তেল দিয়া, এই শুক্রবার থেকে ওই শুক্রবার, কথা কও না কে? তরকারি কি খারাপ লাগছে? মা মাছের তেল দিয়ে মাছ বাছছে, হাইরে স্বাদ লাগছে। আর আমাগারে মগিরা রান্না করে, আটু পর্যন্ত তেল না দিলে মাছ বাছতে পারে না, কথা কও না? শ্বশুরটা বাজারে যায় ছোট মাছ কিনলে বইয়ের মুখের দিক তাকান যায় না, কথা কও? শ্বশুর যায় বাজারে যায়, আর ডিজিটাল পোলাপান তো বাজারে যায় আগে করে পাঙ্গাস মাছ। আর শ্বশুর যদি বাজারে যায় একটা বাজারে মাছের বাজারে 2 থেকে 3 বার ঘুরে চিন্তা করে কোন মাছটা কিনলে, যেই মাছটা খাইলে আমার বেটার বইয়ের চোখের জ্যোতি পারবে, এরকম ছোট মাছ দেখে কিনে আনে, কথা কও না কে? এই মাছটা কিনে আনছে, এবার মগির কাছ দিছে, বেটার বইয়ের কাছ কয় কি, এই যে মা মাছ নিয়ে আসছি, বেটার বইয়ের মুখে আর কথা নাই, আছে না নাই? এবার ছোট মাছের টুকলাটা নিয়ে মনটা খারাপ করে রান্নাঘরের দিকে যায়, আর পিছন দিক তাকায়, যখন দেখে শ্বশুরকে দেখা যায় না, রান্নাঘরে নিয়ে যাবে ফালায়, আছে না নাই? আর মগার কাছে ফোন দেয়, মগা ঢাকায় থাকে আর বিদেশে থাকে, হ্যালো এই শুনছনি? কয় কি? কই তোমার আব্বা শুধু ছোট মাছ কিনে আনে, এটাকে আমি কাটতে পারি?
তুমি আগামী মাস থেকে আমাকে টাকা দিবা, আমি নিজেই বাজার করব। আমার মগি বাজারে যাইব। মগি কই যাইব? জোরে কও। মগি বাজারে যার ছোট মাছ কেনে না, মগি যা কিনে বড় পাঙ্গাস। এবার পাঙ্গাস কিনে আবার বাজার থেকে কাইটে নিয়ে আসে, একটা না 15 দিন 30 দিন খায়, কয় গ্যাস। এই আজকে চলবো গন্ধ, মানুষ কষ্ট পাইতেছে মনে হয় যে না। যাই, আল্লাহ পাগলদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার, এইবার একটু আওয়াজ দিয়ে বলো, আমার নবী যাবে কার বাড়ি? আরো জোরে। আমার নবী যাইব আল্লাহর বাড়ি রে। আমার বাটবারবাসীরা ভালো করে শুই না নাও, আমার নবীর এইবার ওজুর পানি জমিনের মধ্যে যখন গইরা যায়, জিব্রাইলকে আমার আল্লাহ পাঠাইয়া দেয়, তাড়াতাড়ি যা ওজুর পানি নিয়ে আসবা। আমার নবীর ওজুর পানি জিব্রাইল নিয়ে যায় রে ভাই। আল্লাহ কয় জিব্রাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, এই ওজুর পানি তুমি দিয়ে দাও মিকাইলের হাতে। আল্লাহু আকবার। মিকাইল আমার নবীর ওজুর পানি নিয়ে খান্দার কয়, আল্লাহ গো, তোমার বন্ধুর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মিকাইল, এই ওজুর পানি তোমার রাখতে হইব না, তুমি দিয়া দাও ইসরাফিলের হাতে। ইসরাফিল কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? বলে তোমার রাখতে হইব না, এই মুহূর্তে ওজুর পানিটা দিয়া দাও মালাকুল মউত আজরাইলের হাতে। আল্লাহু আকবার। কম মালাকুল মউত আজরাইল কান্দার কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি আমি কি করব? আল্লাহ ডাক দিয়া কয়, মালাকুল মউত আজরাইল, এই ওজুর পানি এই মুহূর্তে আমার জিব্রাইলের হাতে দিয়া দাও। জিব্রাইল কয়, আল্লাহ, আল্লাহ মানি আবার ঘুরায় ঘুরায় আমার হাতে দিলা, কারণ কি? আল্লাহ কয়, এই মুহূর্তে নিয়ে যাও, এই ওজুর পানি এখানে রাখা যাইব না, এই মুহূর্তে জান্নাতের দারোয়ানের হাতে দাও। আল্লাহু আকবার। কারাতে জোরে কোন? জান্নাতের দারোয়ানের নাম কি? যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহু আকবার। জান্নাতের দারোয়ান যার নাম কিতাবের ভিতরে উল্লেখ করা হয় রিদওয়ান। আল্লাহ ডাকে দিয়া কয়, জিবরাইল, এই মুহূর্তে ওজুর পানিটা এই মুহূর্তে রিদওয়ানের হাতে দাও। এইবার জান্নাতের দারোয়ান রিদওয়ান হাতে নিয়ে কয়, আল্লাহ, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ কয়, জান্নাতের ভিতর যতগুলো হুর আছে রে, প্রত্যেকের হাতে হাতে দিয়া দাও। আল্লাহু আকবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী, প্যারা নবী, তোমারই দরবার যেতাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক, তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি?
তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, তোমার মোজে যার কথা কি শেষ করিতে পারি, খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি, বলেন আমরা কার ভিখারি? এইবার যখন হুরদের হাতে হাতে দেওয়া হয় রে ভাই, জান্নাতের হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধু নবীর ওজুর পানি কি করব? আল্লাহ ডাকে দিয়া কয় তোমরা সাজো তাড়াতাড়ি, কি হয়েছে? তোমরা সাজো তাড়াতাড়ি, আজ আমার বন্ধু আইব আমার বাড়ি। আল্লাহ আকবার কন্যা। এইবার হুরেরা সাজব, হুরেরা কয় আল্লাহ গো, তোমার বন্ধুর ওজুর পানি কি করব? বলে এই মুহূর্তে আমার বন্ধু নবীর ওজুর পানি তোমরা মুখের মধ্যে মালিশ কইরা লাগাও, এটা তোমাদের জন্য প্রসাদনী, এটা তোমাদের মধ্যে কসমেটিক স্বরূপ। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইখান থেকেই তো আইসে মেয়েরা সাজতে পারবে, কথা কোন ঠিক কিনা? যত পারো রে মা মনের মতো কইরা সাজবা, যদি তুমি মনের মতো কইরা সাইজা, যত রকমের তোমার সাজার পোশাক আছে, যত রকমের তোমার প্রসাধনী আছে, সব কিছু তুমি ব্যবহার কইরা ও মা গো তোমার স্বামীর সামনে যদি দাঁড়াইয়া তোমার স্বামীরে হাসাইতে পারো, আমি ফতুয়া দিয়া গেলাম, তোমার সাজসজ্জা দেখে তোমার স্বামী যদি খুশি হয়, তাইলে তোমার জন্য আমার আল্লাহ জান্নাতের 8টা দরজা টাস টাস করে খুইলা দেয়। আজকে বুঝতেছেন? মা বোনেরা তো মনে হয় বুঝছে, হ্যাঁ ওরা বোঝে কোন জায়গায় সাজা লাগবে এটা বুঝবেন না। স্বামী যখন বাড়ির ভিতরে আসবো কাছের বিটির মতো থাকবো, কথা কয় না কে? কোনকার খালাতো ভাই তালতো ভাই আসলে সাইজে বাইজে অস্থির হয়ে যাইব, বাজারে গেলে সাইজে বাইজে অস্থির হয়ে যাইব, কেজি স্কুলে গেলে ওর বাপ আলাদা, কথা কয় না কে রে? আছে না নাই? ভাই সময় শেষ। এ কি কয় প্যাকেট হয় না? বিড়ি বিড়ি প্যাকেট নাকি? এবার যাই তা বলে বিরিয়ানি করেছে, বিড়ি কয় নাই কিন্তু। যারা বিড়ি করে এরা মনে মনে পাচ্ছে কাম হয়েছে বিড়ি প্যাকেট। এই বিড়ি ঘর আছে না নাই? আরে কি কম, মসজিদে গেছি এক ওয়াজের ভিতর, মসজিদে যা দেখি মসজিদে বাথরুমের ভিতর বিড়ির মোতা ভরে রয়েছে। আচ্ছা এটাকে হুজুর খাইছে? এই বিড়ি ঘর আছে না নাই? কথা কম না কে? আছে না নাই? মুদাবিরুল খামার ভাই আমার কথা না, আল্লাহ রাসূল বলেছে যদি কোনো ব্যক্তি নেশাগ্রস্ত অবস্থায় মারা যায় তার কালেমা নসিব হবে না। কথা কন? যদি কোনো ব্যক্তি সহিহ নির্বাচিত হাদিস প্রত্যেকটা হুজুররা জানে, যদি কোনো ব্যক্তি কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খায় মসজিদে যায়, আল্লাহ রাসূল বলছে উলুকিন বিজারিয়াতিন, ওর গেটি ধুইরে মসজিদ থেকে বাই করে দাও। আর তুমি কোন জ্ঞানে এইরকম নেশা করে মসজিদে যাও? লজ্জা করে না? আছে না নাই? একটা কুত্তর দিকে তাকায় দেখো, একটা কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, কয় না কেরে? ও আচ্ছা আপনি দেখছেন যে একটা কুত্তা খাইতেছে রাখতেছে, কুত্তা খাওয়ার সময় খায়, হাগার সময় হাগে, এ কোন যাইতা মানুষ রে খায় আর আগে? আছে না নাই? আমি এই ওয়াজ করছিলাম টাঙ্গাল, এক মুরব্বী কয় কি কয় হুজুর আপনার সাথে কথা আছে। ওয়াজের শেষে যায় কয় কি কয় হুজুর আপনি কি বিড়ি খান? এই যে এরকম ভাব নিয়া কইলাম না খাই না। কয় তাহলে ওয়াজ আপনি করেন না। কইলাম কে? কয় এটা আপনি বুঝবেন না। কইলাম একটু বুঝান। মুরব্বী কয় কি হাফ কেজি দুধ খেলে যে উপকার একটা বিড়ি খেলে তার চেয়ে বেশি উপকার। ওয়াজ করবো কোনে রে? আমার পুরো ওয়াজের ভিতর দুটো ভুল ধরছে, এই একটা কার একটা ভুল আছে। কইলাম কোনটা? কার একটা হলে যে বাথরুমে বিড়ি খাওয়া, এটা কি আপনি বোঝেন? কইলাম না। কইলাম তাহলে বুঝান। কয় বাথরুমের ভিতর যদি ওইটা না টানি তাহলে নিচে ক্লিয়ার হয় না।
আপনারা মানে রাগ করতেছেন ভাই, আমার রাগ করেন না ভাই, যেটা সত্য এটাই তো কইতেছি নাকি বল। খান কিন্তু আদব বজায় চলেন নাকি বল। এটা কুত্তার দিকে তাকাতেন, কুত্তা যদি আদব নিয়ে চলতে পারে মানুষ কেন পারবে না, কথা কোন ঠিক কিনা। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও, ভালো করে শুই না নাও। এই